বিভিন্ন রকম জায়গায় আমরা যখন রাস্তায় বের হই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেরকমই একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম আজকে আমিও, কিছু ফেক পুলিশের পাল্লায়। মানে কীরকম, এই যে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে টার্নিং পয়েন্টটা, এইখানে একটা গাড়ি নিয়ে 4-5 জন লোক দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে 2 জন ইউনিফর্ম আছে আর 3-4 জনের ইউনিফর্ম নেই। তো ওরা এরকম রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরছে, বাইক 4 চাকা যেরকম পারছে সেরকম ধরছে। ধরে যার হেলমেট নেই হেলমেটের কেস দিচ্ছে, যার লাইসেন্স নেই লাইসেন্সের কেস দিচ্ছে, এরকম সবারই কেস দিচ্ছে। তো কেসের ভয়ে পড়ে সবাই মোটামুটি টাকা দিয়েই রফা-দফা করে নিচ্ছে। কেউ 200, 500, 1000, 2000 যে যেরকম, যার কাছ থেকে যেরকম পারে সেরকম লুটে নিয়ে ছেড়ে দিচ্ছে। তো আমাকেও এরকম ধরেছিল, আমিও এরকম সম্মুখীন হয়েছিলাম। 200 টাকার মতন আমাকেও চেয়েছে। হ্যাঁ, তো আমি টাকাটা দেইনি বিধায় আমার সঙ্গে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করলো। আমার নামে কেস দিয়ে দেবো, গালিগালাজ করলো, অনেক কিছু করলো। তো ওদের কথাবার্তায় আমার কিছুটা সন্দেহ হয়েছে, কারণ ওদের ফেসগুলো সম্পূর্ণ নতুন ফেস। কারণ আমাদের যে লোকাল থানা আছে সেখানে ম্যাক্সিমাম পুলিশগুলোই আমার চেনা পরিচিত, সবাইকে কম বেশি আমি চিনি। তো এদের সম্পূর্ণ নতুন ফেস, নতুন ব্যবহার, মানে কথাবার্তাটি একটু অন্যরকম ধরন। যে একজন একটা পুলিশ প্রফেশনালি যে পুলিশ হয় তার কথাবার্তার ধরনই থাকে অন্যরকম, কিন্তু এর কথাবার্তা আলাদা। কোনো মানে ইললিগাল, মানে আতঙ্কবাদী, জঙ্গি টাইপের, এই টাইপের কথাবার্তা, মানে মাওবাদী বা ডন, হ্যাঁ, না দিলে টাকা মেরে দেবো, মারবো, এরকম টাইপের একটা কথাবার্তা। তো যার কারণে আমার একটু সন্দেহ হলো। আমি ওদের বিষয়টা টোটালটা ভিডিও রেকর্ড করতে গেছিলাম, সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে নিল, কারণ ওরা বুঝতে পেরেছিল। ওদের আগের থেকে অ্যালার্ট থাকে কেউ ওদের ভিডিও করছে কিনা। আর সবথেকে বড় কথা, ওরা এই সামনের দিকে প্রায় 1 কিলোমিটার আগে দুজনকে দাঁড় করাবে, আর পেছনের দিকে 2 কিলোমিটার আগে দাঁড় করাবে। কারণ হচ্ছে, যদি কোনো রিয়েল পুলিশ গাড়ি ঢোকে তো এখান থেকে ওরা ইনফর্ম করে দেবে। ইনফর্ম করলে এরা এখান থেকে সঙ্গে সঙ্গে গাড়িতে ঢুকে গাড়ি রানিং করে বেরিয়ে যাবে, দুদিক থেকেই। এই সেম প্রসেসে 2 পাশে দাঁড় করিয়ে রাখে লোকেরা, এইভাবে আর মিডিলে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে গাড়ি দাঁড় করিয়ে টাকা খায়। তো এরকম আমার কাছেও খাচ্ছিল। তো 200 টাকা আমার কাছ থেকেও চেয়েছিলো, কিন্তু আমি দেইনি বিধায় আমার সঙ্গে বিভিন্ন রকম একটু কথা কাটাকাটি হয়েছে। তো এই যে বিষয়গুলো, এটা ফেক পুলিশ, কিন্তু এই ফেক পুলিশের পাল্লায় পড়ে শুধু যে আজকে আমাদের এইখানে হেনস্থা হতে হচ্ছে তা না। এরকম রাতের বেলা সন্দেশখালিতেও কিন্তু এই সেম কেসই হচ্ছে। পুলিশের ইউনিফর্ম পরে নকল পুলিশ সেজে সন্দেশখালিতে বাড়িতে গিয়ে হুমকি ধমকি, গালিগালাজ, বিভিন্ন রকম সাধারণ মানুষের হেনস্থা করছে। তো এরকম যারা হেনস্থার সম্মুখীন হচ্ছে বা এরকম সমস্যায় যারা আগামী দিনে পড়বে, তাদের জন্য সরকারের অবশ্যই একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এইভাবে নকল পুলিশ আমরা চিনব কী করে? হঠাৎ করে যদি এরকম পুলিশের ইউনিফর্ম পরে আমাদের সামনে আসে, মানে বোঝার তো উপায় নেই, কী করে বুঝবো? যদি বলা হয় আপনাদের আইডি কার্ড দেখান বা রেজিস্ট্রেশন নাম্বার দেখান, সেও যদি দেখিয়ে দেয় ডুপ্লিকেট, তাও তো আমরা বুঝবো না, আমাদের কোনো নলেজ নেই যে এই বিষয়টায় সার্টিফিকেটটা দেখাচ্ছে সে সার্টিফিকেটটা আসলে আসল নাকি নকল, তাও তো বুঝবো না। তো আমার নিজের ব্যক্তিগত মতে, যেমন একটা বিষয় হয় যে সমস্ত যেসব সরকারি কর্মচারী আছে বা সরকারি ডিপার্টমেন্টে কর্মরত, এদের প্রত্যেকের নিশ্চয়ই কোনো না কোনো আইডি প্রুফ তো অবশ্যই থাকে। তো সেই আইডি প্রুফে, সেই আইডি কার্ডে এমন একটা কিছু করা উচিত, যেটাতে যেমন আধার কার্ডে আমরা যখনই কোনো ইনকোয়ারি করতে হয় বা আধার কার্ডটা আসল না নকল, তখন আমরা ওয়েবসাইটে আধার কার্ডের যে পোর্টাল আছে সে পোর্টালে গিয়ে কিন্তু সেটা আমরা ইনকোয়ারি করে দেখতে পারি। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো কিন্তু আমরা আমাদের পোর্টালে গিয়ে ভেরিফাই করে চেক করে দেখতে পারি। কিন্তু কোনো সরকারি অফিসারের যে আইডি প্রুফ হয়, আইডি কার্ড হয়, সেটা কিন্তু আমরা চেক করতে পারি না, কোনো পোর্টাল নেই এরকম। তো সরকারি দিক থেকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে যদি এরকম একটা পোর্টাল চালু করে দেওয়া হয়, যে কোনো সরকারি অফিসার বা কোনো সরকারি বড় কোনো কর্মী যখনই আসবে বাড়িতে বা রাস্তাঘাটে আপনাকে ধরবে, তো সাথে সাথে যদি আপনি তার আইডিটা চান এবং সেই আইডিটা যদি সঙ্গে সঙ্গে গুগলে আপনি সার্চ করে পোর্টালে গিয়ে সেটা অরিজিনাল পেয়ে যান, তাহলে তো কোনো নিশ্চিন্তে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন বা ডিল করতে পারেন, যাই করেন। কিন্তু যদি সেটা ডুপ্লিকেট হয়, তাহলে কিন্তু আপনার সাথে পুরোটাই স্ক্যাম হয়ে যাবে। তো এই জন্য যদি এরকম একটা পোর্টাল আমাদের রাজ্যে চালু হয়, বা আমাদের রাজ্যে বলছি দেশেও যদি হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে ভীষণই উপকার দেবে। দেশের সঙ্গে সঙ্গে চেক করতে পারবে যে আসল নাকি নকল। সেদিক থেকে অনেকে অনেক রকম হেনস্থার থেকে রেহাই পাবে। আর আমাদের দেশের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, সন্দেশখালি নিয়ে তো একেতে উত্তাল হয়ে আছে, পুলিশ কত সামাল দেবে? আর পুলিশেরও বা কজনকে হ্যান্ডেল করবে? বর্তমানে আমাদের যে জনসংখ্যা দেখা প্রায় 10 কোটি 42 লক্ষ মতন জনসংখ্যা,
আর পুলিশের কর্মরত এমপ্লয়ার মাত্র ৭৯,০০০। তো ক্যালকুলেশন করে দেখা যায় একজন পুলিশের দায়িত্ব পড়ে ১৩১৮ জন মানুষকে সুরক্ষা দেওয়া। এটা কোনো দিন সম্ভব? একজন পুলিশের পক্ষে সম্ভব ১৩১৮ জন মানুষকে সুরক্ষা দেওয়া? আরে যেইখানে ৩-৪ জন পাবলিক মিলে একটা পুলিশকে পিটিয়ে মেরে দিচ্ছে, পুলিশ যেখানে ভোটের ইলেকশনের বুথে নিজে পাহারা দিতে গিয়ে নিজেই লুকাচ্ছে, হ্যাঁ, তো সেইখানে ১৩১৮ জন মানুষকে একটা পুলিশের পক্ষে কী করে সম্ভব সুরক্ষা দেওয়া? তো পুলিশের এমপ্লয়ার অনেক বাড়ানো প্রয়োজন, পুলিশের পদে অনেক বেশি পরিমাণে নিযুক্ত হওয়া প্রয়োজন চাকরির ক্ষেত্রে। সেদিক থেকে যদি দেখা যায় যে চাকরির এমপ্লয়ারও বেড়ে যাবে, আবার আমাদের সুরক্ষার হারও অনেকটা বেড়ে যাবে। অন্যান্য দেশ যেমন বাইরের বিভিন্ন রকম উন্নত যেসব কান্ট্রি, যেমন কুয়েতের কথা বলি, সেইখানে ৫ জন পিছু ১ জন পুলিশ। তাদের যতগুলো জনসংখ্যা আছে সেই জনসংখ্যার দিক থেকে যদি হিসাব করা যায়, আর পুলিশ যা আছে তাতে হিসাব করে দেখা যাচ্ছে ৫ জন সাধারণ মানুষ পিছু ১ জন করে পুলিশ থাকে সুরক্ষার জন্য। কিন্তু আমাদের ১৩১৮ জনের মানুষের সুরক্ষা দিচ্ছে মাত্র ১ জন পুলিশ, ক্যালকুলেশন করে যেটা আসছে। তো এরকম জায়গা তো এগুলো হওয়া তো স্বাভাবিক। তো এইগুলো থেকে অন্তত দূর হতে গেলে যে যদি সরকার আমাদের একটা এরকম পোর্টাল করে দেয়, যেটা থেকে আমরা সহ ভেরিফাই করতে পারবো যে এই পুলিশটা আসল নাকি নকল, বা এই সরকারি অফিসারটা আসল না নকল। রিসেন্ট একটা ইডি কেস ধরা পড়েছে যে নকল ইডি সেজে বিয়ে করতে গেছে। বিয়ের জন্য যে অ্যাড দেয় ওই shaadimubarak.com কী সব বলে, ওইগুলোতে ওর থেকে পরিচয় হয় একজনের, এক ফ্যামিলির। তো সেই মারফতে সেই ছেলেটা আর কি নকল ইডি সেজে পরিচয় দেয় যে উনি ইডি অফিসারে কর্মরত একজন অফিসার। তো সেই সূত্রে বিয়ে করার জন্য বিয়ে সেট হয়। বিয়ে ঠিক হওয়া ঠিক যেদিন বিয়ে হবে তার আগের দিনই ছেলেটা ধরা পড়ে যে আসলে নকল ইডি, আসল ইডি না, নকল ইডি হিসাবে ধরা পড়ে যায়। তো এই যে যেমন তো ধরুন যে ফ্যামিলিটার থেকে এই জিনিসটা হয়েছিল, তারা মোটামুটি কিছুটা তাদের অভিজ্ঞতা আছে জন্যই তারা এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু এই যদি অতটা না বুঝতো, বেশিরভাগ মানুষই কিন্তু বোঝে না যে একজন আসল অফিসারের আসল আইডি দেখতেও কেমন হয়, সেটাও কিন্তু আমরা জানি না। তো সেই জিনিসগুলো যদি পাবলিকের দেখার জন্য সুবিধা করে দেয়, তাহলে প্রতিটা মানুষ কিন্তু এই সুবিধা পায়। আর এটাতে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম। আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।